আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমিও ভালো আছি। দীর্ঘদিন ব্যস্ততার কারণে ভিডিও ছাড়তে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ এখন থেকে প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আপনাদের ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ। আশা করছি সামনের দিনগুলোতে আমার পাশে থেকে আপনারা আমাকে সহযোগিতা করবেন। তো গাইস, কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো ইতিমধ্যে অনেকেই পদ্মা সেতুর ভিডিও আমাদেরকে দেখিয়েছে। আজকে আমি আপনাদের মাঝে পদ্মা সেতুর রাতের ভিউ কেমন তা দেখানোর চেষ্টা করব। তো গাইস, এখন আমরা দাঁড়িয়ে আছি পদ্মা সেতুর টোল প্লাজায়। তো টোল দিয়ে এখন আমরা পার হব স্বপ্নের সেই পদ্মা সেতুতে। আজকে আমার মনটা অনেক উত্তেজিত, খুশিতে আত্মহারা। পদ্মা সেতুতে ওঠার মতো সৌভাগ্য হয়েছে আমার, এই কারণে এই কথাটি বলছি। আমার বাসা মূলত রাজশাহীতে। আমি গিয়েছিলাম বরিশাল ঘুরতে। তো হঠাৎ করেই রাত 11টার দিকে ঘুম থেকে জাগা পাই। আমি আগে থেকেই মনে মনে পণ করে রেখেছিলাম যে আজ যেহেতু আমার পদ্মা সেতুতে ওঠার সৌভাগ্য হয়েছে, সেহেতু অবশ্যই রাতের ভিউটা নেব। আর সেই ভিউটা আমি নিজে দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। তো গাইস, দেখতেই তো পাচ্ছেন পদ্মা সেতু রাতের ভিউটা কত সুন্দর। বরিশাল সহ দক্ষিণবঙ্গের মানুষেরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এতটা ভালোবাসা পেয়েছে যে যা দেখে আমাদের অনেকের হিংসা হয়, তবে আমাদের উত্তরবঙ্গের মানুষদের জন্য রয়েছে বঙ্গবন্ধু যমুনা সেতু। পুরো উত্তরবঙ্গের মানুষেরা এই সেতুর সুফল ভোগ করে আসছে। বরিশালের মানুষের মন মানসিকতা অনেক ভালো, তারা অতিথি আপ্যায়নের সেরা। জানি না কোন জেলার মানুষেরা অতিথি আপ্যায়নের সেরা, তা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো গাইস, বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে বন্যার কবলে পড়ে মানুষেরা অনেক দুর্ভোগ পোয়াচ্ছে। ঘূর্ণিঝড় রিমালের কারণে ভেসে গেছে অসংখ্য পরিবার, নিঃস্ব হয়ে গেছে অসংখ্য পরিবার। ঘূর্ণিঝড় রিমালের কারণে সুন্দরবন, বাগেরহাট এলাকা সহ বরিশালের বিভিন্ন অঞ্চলে বন্যায় প্লাবিত হয়েছে। এদিকে শুনতেছি সিলেটে নাকি ভারতের পানি ঢুকে বন্যায় প্লাবিত হয়ে গেছে। বরিশাল, খুলনা এবং সিলেটবাসী এখন খুবই কষ্টের মধ্যে দিন পার করছে। তো আমাদের দেশের সরকার সহ বিত্তশালী লোকদের আহ্বান করছি এই সকল বন্যায় কবলিত মানুষদের পাশে সহযোগিতা করার জন্য। তো আমরা সবাই এই সকল বন্যায় কবলিত মানুষদের জন্য মন থেকে দোয়া করি। মহান আল্লাহ তাআলা যেন যাদের এই দুর্ভোগ কাটিয়ে ওঠার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আর সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ওই বাড়ি যাই যদি কিছু পাই, ও ভাবি একটু তরকারি দিবা, একটুখানি ছিল যদুর বাপে খায়া গেল, একটুখানি ছিল যদুর বাপে খায়া গেল। এই তোর এই বাড়ি কি? এই বাড়ি কি? ঘরে কিছু নাই, ভাত আমি কি দেখাই? ভাত আমি কি দেখাই? শুনো